এভরিওয়ান, কি অবস্থা সকলের? আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হার্ট ক্লে দিয়ে একটি ফ্লাওয়ার টপ ডিজাইন করব, চলেন দেখে নিই। দেখতেই পাচ্ছেন এটি একটি প্লাস্টিকের পাত্র। এই পাত্রটিকে ডিজাইন করার জন্য আমি নিয়ে নিয়েছি ফেভিকলের হার্ট ক্লেটা, আর নিয়ে নিয়েছি একটা ড্রাই মাশরুম যেটা মরে গিয়েছে, আমি কাঁচি দিয়ে তুলে নিয়েছি। মাশরুমটা তলের পোর্শন দেখে কিন্তু বুঝতে পারবেন এটা মারা গিয়েছে। এরপর আমি আমার মেইন কাজ শুরু করি। ক্লেটার ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডনার আর একটা ক্লে। হার্ডনারটাকে ক্লেটার সাথে অ্যাড করে নিতে হয়। হার্ড ক্লে দিয়ে এটাই ছিল আমার প্রথম কাজ। তবে কাজ করতে করতে একটি জিনিস বুঝতে পারছি যে ক্লে দিয়ে কাজ করতে অনেক খরচ, কারণ ক্লের পরিমাণ অনুযায়ী বাজার মূল্য এর অনেক বেশি। তবে আমি এর আগে চক পাউডার দিয়ে, সাদা চক পাউডার সেটা দিয়ে কাজ করেছি, যা বাজারে 40 টাকা করে কেজি পাওয়া যায়। সাদা চক পাউডার অর্থাৎ সাদা সিমেন্ট যেটাকে বলে, সেটাও কিন্তু ক্লের মতোই কাজ করে। শুধু সাদা চক পাউডারটাকে প্রসেস করে ক্লে তৈরি করে নিতে হয়। এরপর সুন্দর করে কাজ করা যায় সাদা সিমেন্ট দিয়ে। শুধু এতটুকুই ভাবুন, 1 কেজির দাম 40 টাকা সাদা সিমেন্ট। 1 কেজি মানে অনেক, আর ক্লের কিছু পরিমাণই অনেকটা ব্যয়বহুল। যাই হোক, আজকে আমি তৈরি করতেছি একটি ছোট্ট ব্যাঙ মামাকে, যার মাথার উপর আমি একটা ছাতা দিব, কারণ ব্যাঙ মামা তো ছাতা ছাড়া থাকতে পারে না। অলরেডি আমি ব্যাঙ মামার পেট, চোখ এর শেপ দিয়ে ফেলেছি। এরপর দিব হাত, পা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যেখানটায় ব্যাঙটা তৈরি করতেছি, ব্যাঙের দুই পাশে দুইটা গরু আঁকা আছে। দেখে আমার এখন এটাই মনে হচ্ছে দুইটা গরু আমাকে বলতেছে, তুই আমাদের দুইজনের মাঝখানে এই ব্যাঙটাকে কোথা থেকে এনে হাজির করতেছিস। এখন আর কি করা, যে কোনো একজনের থাকতে হবে। এত বড় ব্যাঙের মাঝখানে এত ছোট ছোট দুইটা গরুকে রাখা যাবে না। দেখি এরপরে আমি আর্ট করে ওই দুইটা গরুকে সরিয়ে দেব। আমার ব্যাঙ মামার শেপ দেওয়া শেষ। আমি এখন আর্ট করতেছিলাম, তাকে একটু কালারফুল করতে হবে, না হলে এত সাদামাটা তো তাকে ভালো লাগবে না দেখতে। তাই একটু কালারফুল করে তাকে আমি সাজিয়ে দেব। ব্যাঙ মামার পাশে আমি একটি সুন্দর ফুলও তৈরি করে নিয়েছিলাম, কারণ ব্যাঙ মামা একা একা থাকবে সেটা আমার মোটেও ভালো লাগতেছিল না। এই জন্য একটা গাছ দিয়ে দিয়েছি যাতে মাঝে মাঝে কথা বলতে পারে। আমার ব্যাঙ মামাকে ডিজাইন করা কিন্তু প্রায় কমপ্লিট। তার চোখের পোর্শনটা একটু ঠিক করতেছি। এরপরে এই যে টপের কালার আমি কালো দিব ভাবছি, এই জন্য কালো দিয়ে দিচ্ছিলাম, পুরোটাতেই ব্ল্যাক দিয়ে দিচ্ছি। যে ছোট্ট ফুল গাছটাকে আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে রং করা শুরু করছি। এটাকে একটু কমলার মধ্যে রাখছি, মনে হচ্ছে কালোর মধ্যে কমলাটা একটু ফুটতেছে। এরপর ছাতা হিসেবে যে মাশরুমটাকে রেখেছিলাম সেটাকে একটু ডিজাইন করে নিয়ে একটা পাইপ লাগিয়ে আমি কমপ্লিট করে তার মাথার উপর বসিয়ে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেছে আমার ছাতার নিচে ব্যাঙ মামা। ব্যাঙ মামা এখন বৃষ্টি হলেও ভিজবে না। বাংলাদেশে ক্লের যে ব্যয়, তাতে শৌখিন জিনিস ছাড়া অন্য জিনিস তৈরি করা প্রায় অসম্ভব। তবে চক পাউডার দিয়ে সে অনেক কাজ করা সম্ভব। আমার ফুলের পাত্রে এখন একটা ব্যাঙ মামা চলে এসেছে। সবাই জানাবেন যে আমার ব্যাঙ মামা এবং আমার গাছকে কেমন দেখতে লাগছে। এভাবেও অনেক প্লাস্টিকের পাত্র বা যে কোনো কিছুকে খুব সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব বলে আমি মনে করি। আমি আমার কাজের কয়েকটি ছবিও তুলে নিয়েছি, আর এটাই অবশেষে আমার কাজের সম্পূর্ণ ছবি। ধন্যবাদ সবাইকে।